ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সময় হলেই তারেক রহমান আসবেন বললেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ ক্লিনিক্যালি ডেড জীবিত হওয়ার সুযোগ নেই বললেন আবু হানিফ। এদিকে অভিযোগ ওঠামাত্র বিএনপির 2000 নেতাকর্মীকে বহিষ্কার বলেছেন আমির খসরু। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ ও জাপাকে বাদ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আরো জানিয়ে দিব হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি 23 এপ্রিল। সর্বশেষ জানিয়ে দিব যেসব জায়গায় ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় হলেই তারেক রহমান আসবেন বললেন মির্জা ফখরুল। যখন উপযুক্ত সময় হবে তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সবগুলো মামলায় খালাস পাওয়ার পরিপ্রেক্ষিতে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ওনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময়ে তিনি আসবেন। সর্বশেষ 20 মার্চ ঢাকার বিশেষ জজ আদালত 3 বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে খালাস দেন। এই মামলার মধ্য দিয়ে সবগুলো মামলায় নিষ্পত্তি হওয়া তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানান। আওয়ামী লীগ ক্লিনিক্যালি ডেড জীবিত হওয়ার সুযোগ নেই বললেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ ক্লিনিক্যালি ডেড জীবিত হওয়ার সুযোগ নেই, সুতরাং আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল তার বিচার হবে, তারপর দেখা যাবে আওয়ামী লীগের অবশিষ্ট কি হয়। শনিবার গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, অনেকেই নানাভাবে গুজব ছড়াচ্ছেন আওয়ামী লীগ চলে আসবে। তাদের বলবো, আপনারা দিবা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা থাকলে তারা দেশ থেকে পালাতো না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সব রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য এখন আর নেই। নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গিয়ে বিভক্ত হয়ে গেছি আমরা। আমাদের এই বিভক্তি চলমান থাকলে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। জুলাই আগস্টের আন্দোলনের সময় সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ নানাভাবে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে উল্লেখ করে হানিফ বলেন, দেশকে নিয়ে পাশের দেশ থেকে গুজব ছড়াচ্ছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশ নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশপ্রেমিক সবাইকে সজাগ থাকতে হবে। কিছুদিন আগে জাতিসংঘের তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, তারা মানবাধিকার অপরাধ করেছেন। সেই অপরাধের বিচারের সুপারিশ করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার হবে। অভিযোগ ওঠামাত্র বিএনপির 2000 নেতাকর্মীকে বহিষ্কার বললেন খসরু। বিভিন্ন অভিযোগে বিএনপির 2000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্র বহিষ্কার করা হচ্ছে, পরে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে 2000-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা পত্রিকা বা যে কোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এটি উদাহরণ হয়ে থাকছে। অভিযোগ পেলে প্রথমেই কোনোরকম তদন্ত ছাড়া বহিষ্কার করা হচ্ছে, পরে অপরাধের সঙ্গে জড়িত না বলে প্রমাণ পাওয়া গেলে তাদের দলে ফেরানো হচ্ছে। শনিবার 22 মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে নগরের লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, যারা অপরাধে জড়িত তারা যে দলেরই হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম। আওয়ামী লীগ ও জাপাকে বাদ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। প্রতিটি বৈধ রাজনৈতিক দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। জি এম কাদের বলেন, প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি কোনোভাবেই সফল হবে না। শেখ হাসিনা চেষ্টা করে পারেননি, তারাও পারবেন না। তরুণ বন্ধুরা দল গঠন করে ক্ষমতায় থেকে যাবার একটি সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন। এজন্য প্রতিযোগিতা কমাতে হবে। তরুণদের নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, এই তরুণ প্রজন্ম দল করতে চায়, রাজনীতি করতে চায়, সেটা ভালো। রাজনীতিতে শত্রু কমাতে হয়, বন্ধু বাড়াতে হয়। হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি 23 এপ্রিল। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পর ঠিক করেছেন হাইকোর্ট। রোববার 23 মার্চ চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর গত 12 জানুয়ারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় দাস। গত 4 ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের 26 নভেম্বর কারাগারে নেওয়া হয়। চট্টগ্রামে গত বছরের 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এ মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। যেসব জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে আজ। চৈত্রের গরমের ক্ষণস্থায়ী বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমেছে। এই অবস্থার মধ্যে নতুন করে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 3 দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। রোববার 23 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পরদিন সোমবার 24 মার্চ একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। এছাড়া আগামী মঙ্গলবার 25 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম 2 দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।